জীবনে আমি বিবাহ শাদী করতে পারবো না। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শৌকির খান। আমার হঠাৎ করে এইমাত্র দেখা হলো এই যে মনির ভাইয়ের সাথে। আমার ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোকের নাম মনির। এই ভদ্রলোককে আমি দীর্ঘ সময় যাবৎ চিনি। সে অত্যন্ত সৎ এবং ভালো মানুষ। তো সে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চলেন। কিন্তু আসলে এই মুহূর্তে সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আসলে তার আহ, চলাফেরায় ফ্যামিলি চালাইতেও খুব সমস্যা। সে আমার কাছে অনেক আগেই বলছিল যে ভাই, আমার যদি একটু অর্থনৈতিক সচ্ছলতা আসতো তাহলে আমি পড়াশোনা করতাম। সে আসলে পড়াশোনা করার জন্য খুবই আগ্রহী, তবে আসলে অর্থনৈতিক অসচ্ছলতার জন্য সে পড়াশোনার খরচ সে পরিচালনা করতে পারে না এবং সংসারে মা বাবা, ছোট ভাই এদেরকে নিয়ে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে। তার বাবাও অসুস্থ। সেই বাবাও এখন আসলে ওইভাবে ফ্যামিলি চালানোর মতন ইনকাম করতে পারে না। তাই দেখি আমরা একটু মনির ভাইয়ের সাথে কথা বলে, আর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন যে মনির ভাইকে একটু সহযোগিতা করা যায় তাহলে করতে পারেন। আর আমরাও আমাদের সাধ্য মতন যতটুকু সম্ভব চেষ্টা করি মনির ভাইয়ের পাশে থাকা। আচ্ছা, আমরা একটু মনির ভাইয়ের সাথে কথা বলি যে আসলে তার বর্তমান অবস্থাটা কি। মনির ভাই, আমরা যদি একটু আপনার সাথে কথা বলি। কি বলবো, আমার বলার কিছুই নেই। কিন্তু আমি আমার মা ছোটবেলায় মারা গেছে। আমার আব্বা ছোটবেলায় ফালাই ফিরে আসছে। এরপরে আমার মা ছিল ব্রেন শর্ট, পাগল। এরপরে আমার আমার নানি ছিল। নানি আমাদেরকে লালন পালন করছে। নানি হঠাৎ করে আমার মাও মারা গেল। এরপরে আমার নানিও মারা গেল। মারা যাওয়ার পরে আমি আমার মামুগো বাসার থেকে আমার বাবার কাছে আসছি। বাবার কাছে আসিয়া এই যে আমার দাদা বাড়ি গইয়াতলা, এখান থেকে এইখানে আইসা আমি মানুষের বাড়ি কাজ করছি। প্রথম জীবনে কাজকর্ম করিয়া 2 টাকা যাই পাইতাম আমার বাবারে আমি দিতাম। কারণ আমার ছেলে নাই, স্ত্রী নাই। এবং আমি কি বলবো, আমার জীবনে আমি বিবাহ শাদী করতে পারবো না। লজ্জার কথা ভাই, আপনারা কেউ করবেন না। এখন আমার বাবারে আমি কম বেশি যাই কামাই করি, কম বেশি আমার বাবারে আমি দেই। এখন আমার বাবা আগের চাইতে দুর্বল হয়ে গেছে। এখনো বর্তমানে মোটামুটি হাটে গ্রামে সাহায্য। সহৃদয়বান ব্যক্তিদের কাছে কোনো সাহায্য সহযোগিতা চান? জি, বলেন, কি সাহায্য সহযোগিতা চান? কি আমি এমন ভাবে সহযোগিতা করবেন যেহেতু আমি একটা বেচা কিনে করে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি, এমন ভাবে যদি আপনারা পারেন এইভাবে যদি পারেন সহযোগিতা করবেন। আমার বর্তমান বাড়ি বালিয়াতলি। আমি আজকে রওনা দিলাম আমার মামুর বাসায়। এখন আপনাদের সাথে এই কথা বলি শেষ করলাম।